এই হ্যাঁ সোমা, কি? দুনিয়াতে যা দেখতেছি আর যা দেখা লাগবে এটা নিয়ে আমি খুব চিন্তিত, বুঝছো? কেন দুনিয়াতে আবার তোমাকে কি আমি একটা হলো? প্রশ্ন করতে চাই, তোমার প্রশ্ন? পক্ষ কোন দিকে যায় সেটাই আমি আজকে পরীক্ষা করব। কিসের পক্ষ? এই যে তোমার ছেলে, চেহারাটা কি দেখছো? নিষ্পাপ চেহারা না? শুধু চেহারা না, আমার ছেলেও নিষ্পাপ। এই নিষ্পাপ ছেলে তো এখন নিষ্পাপ আছে, ভবিষ্যতে তো বড় হয়ে যাবে, তাই না? ও বড় হওয়ার পরে তোমার ছেলের সাথে আমার, অর্থাৎ ছেলের বাবার একটা তুমুল যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে তুমি কার পক্ষ নেবে? ছেলের পক্ষ নেবে না স্বামীর পক্ষ নেবে? যত সব আজগবি প্রশ্ন আছে তোমার কাছে আছে, তুমি এবং বলো। এই যুদ্ধে যে কোনো একজন মারাও যেতে পারে। এবার বলো, তুমি কার পক্ষ নেবে? তুমি বলো আমি কার পক্ষ নেব। তুমি বলবা, তুমি মা, একদিকে মা আর একদিকে তুমি স্ত্রী, তুমি কার হ্যাঁ, পক্ষ নেবে তাহলে বলো? কার পক্ষ নেওয়া উচিত? তুমি আমার স্বামী। মেয়েদের বিয়ের পরে স্বামীর থেকে আপন আর কেউ থাকে না। আর এ আমার সন্তান, নারী সেরা ধন। তো আমি কার পক্ষ নিব? দুইজনই আমার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান। তুমি বলো, তোমাকে যে কোনো একজনের পক্ষ নিতে হবে। তুমি সব সময় এসে আমাকে বিপদে ফেলো এইভাবে। এটা আমার জানার প্রয়োজন আছে, তুমি বলো তুমি কার পক্ষ নেবে। কি যুদ্ধে আমার সাথে পারবে তো? যুদ্ধে আমি তোমাকে হারাবো। দেখছো, যুদ্ধে এখনই আমাকে হারাইতে যাচ্ছে। হ্যাঁ, এখনই যুদ্ধে আমাকে হারাতে যাচ্ছে। তো ছোট মানুষও কি বলতে কি বলছে, তুমি কি শুরু করলা বুঝলাম তুমি না। বলো, আসলে সত্যি কথা বলো, বড় হয়ে গেলে তো আর এত ছোট থাকবে না, ইনোসেন্ট থাকবে না। তখন কার পক্ষ নেবে? মন খারাপ হয়ে দুইজনের গেল? মধ্যে একজনের পক্ষই নিতে হবে। একজনের পক্ষই নিতে হবে। কি যুদ্ধ লেগে গেলে কি তুমি দুইজনের পক্ষ নিবে নাকি? দুইজনের মধ্যে যদি একজনের পক্ষ নিতে হয়। কি ছেলের দিকে তাকাচ্ছ কেন? আচ্ছা বলো, তুমি তোমারটা বলো, তুমি তোমার যেটা বলতে চাও সেটাই বলো। দুইজনের মধ্যে যদি একজনের পক্ষ নিতে হয়, আমি তোমার পক্ষই নেব। স্বামীর পক্ষ নেবে? হ্যাঁ। সন্তানের পক্ষ নেবে না? না, কারণ কি জানো? কেন কেন? কারণ এই সন্তান একটা সময় বড় হবে, তার বউ বাচ্চা হবে, সংসার হবে, সে কিন্তু আমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু তুমি একজন ব্যক্তি আমার জীবনের সাথে এমন ভাবে জড়ায় আছো, মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধুমাত্র আমার পাশে থাকবা, আর আমি শুধুমাত্র তোমার পাশে থাকবো। তাই যত কিছুই হোক, আমি তো তোমাকে ছেড়ে যেতে পারি না। কিন্তু মানুষ তো বলে যে সন্তানই সব। সন্তানই যদি সব হইতো, তাহলে আর পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না, বুঝছো? বিবাহিত মেয়েদের জন্য স্বামী সব। ভরসা বলো, আশ্রয় বলো, আস্থা বলো, সব স্বামী, বুঝছো? ওর মন খারাপ হয়ে গেছে। যুদ্ধে বাবাকে হারানো হলো না। সবাই তো আম্মু বাবার সাথেই। শোনো বাবা, আল্লাহর কাছে সব সময় দোয়া করবে যে এরকম পরিস্থিতি যেন শুধু আমাদের জীবনে না, কারো জীবনেই জীবনেই না না আসে। আসে। Right. বাবা মার সাথে সন্তানের যে সুসম্পর্ক কিংবা যে আত্মার সম্পর্ক, সেটা যেন সব সময় ভালো থাকে। স্বার্থের সম্পর্কে পরিণত না হয়। ঠিক।